আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রবিবার 29 নভেম্বর বিকাল 4 ঘটিকায় সুলুক বহর মরহুম উমেদ আলী হাজির জামে মসজিদে পাঁচলাইশ থানা ও 8 নং সুলুক বহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোরআন শরীফ আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়াদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কাজী বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি, আশরাফ চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, মোহাম্মদ মামুনুল ইসলাম হুমায়ুন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি, পাঁচলাইশ থানা বিএনপি, কামরুল ইসলাম চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আর উপস্থিত ছিলেন 8 নং সুলুক বহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ ও এলাকাবাসী। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোহাম্মদ মামুনুল ইসলাম হুমায়ুন বলেন, তখন উনি বলেছিল যে এই দেশ আমার দেশ, আমি এই দেশকে ছেড়ে কোথায় যাব? আমার তো দ্বিতীয় কোনো ঠিকানা নেই, আমার দ্বিতীয় কোনো যাওয়ার কোনো রাস্তা নেই, যা হওয়ার হবে আমি এই দেশেই থাকবো। এটার কারণে উনি শেষ পর্যন্ত সেই ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন কাকে বলে নির্বাচনে তার বাড়ি তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপোষহীনতার মূর্ত আদর্শ। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বারবার নির্ভীক ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়াকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি। এই উপাধি তিনি অর্জন করেছেন দেশের মানুষের জন্য বারবার কারাবরণ ও কঠিন সংগ্রাম করার মধ্য দিয়ে।